হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। নতুন বছর সবার খুব ভালো কাটুক এই কামনা করি। তো এই ব্লগটা ছিল 27শে ডিসেম্বরের ব্লগ, মানে 27শে ডিসেম্বর 2025, গত বছরের। তো আজ থেকে আমাদের ট্র্যাভেল ব্লগ শুরু হচ্ছে। যেদিন আমরা দীঘায় গিয়েছিলাম, দীঘার জন্য রওনা দিছি উড়ি থেকে, তো সেই দিনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের ব্লগে। অবশ্যই পুরো ব্লগটা দেখে জানিও। খাবার বানিয়ে নিয়ে এসেছি, দেখতেই পেয়েছো। লুচি ভাজছিলাম, লুচি আলুর দম মিষ্টি, কারণ বর্মশাই সেদিন শনিবার ছিল, বাইরে খাবে না, তাই খাবার দাবার নিয়ে এসেছিলাম। তো আমরা এসেছিলাম সিউড়ি কলকাতার এসি ভলভো বাসে। তো মাঝপথে শক্তি করে বাসটা দাঁড়িয়েছিল, তো সেখানে সবাই ওয়াশরুমে যায়, কিছু টিফিন করে, তারপর ওখান থেকে আবার বাসটা যায় কলকাতায়, মানে স্প্ল্যানেডে গিয়ে নামে আর কি সবাই। তো আমরা যেহেতু সেদিন শনিবার, সেই জন্য বাইরে তেমন কিছুই খাইনি। খেয়েছিলাম বলতে শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা আর ওই আলুর চিপস খেয়েছিলাম, না পাঁপড় ভাজা যাই হোক ছিল। তো এই খেয়েছিলাম আমরা। আর বাবু তো এই ল্যাংচাটা খেতে ভীষণ ভীষণ ভালোবাসে, ও কীভাবে খাচ্ছিল তোমরা দেখলে। তো এই যে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কলকাতা। আর ওই যে দূরে পিঙ্ক কালারের লাইট জ্বলছে, ওটা হলো হাওড়ার বিখ্যাত আপনি মল। তো তারপর ওখান থেকে আমরা চলে এসেছি স্প্ল্যানেডের কালোসোনার বাসের স্ট্যান্ডে, কারণ এখান থেকেই আমাদের দীঘা যাওয়ার বাসের কিন্তু টিকিট কাটা হয়েছিল, মানে অনলাইনে আমরা কেটেছিলাম টিকিটটা। তো সেই স্ট্যান্ডেই চলে এসেছি, এখান থেকেই আমাদের দীঘার বাস ছাড়বে। আর এই কালোসোনার বাস কিন্তু শুধু দীঘা যায় না, এর সঙ্গে তোমরা পুরী, ভুবনেশ্বর, শিলিগুড়ি, মালদা অনেক জায়গাতেই যেতে পারবে। আর আমাদের বাসের টাইম ছিল রাত 11টা 50, তো সেই মতো আমরা সেই টাইম মতোই চলে এসেছিলাম এইখানে। কিন্তু আমার একটা জিনিস এখানে খুব খারাপ লেগেছে, এখানে মানে যাত্রীদের ওয়েট করার জন্য সেরকম ভালো করে বসার কোনো ব্যবস্থা ছিল না, এটাই আমার জাস্ট একটু খারাপ লেগেছে। তাছাড়া বাস কিন্তু একদম 10-এ 10ই দেবো আমি। বাসের পরিষেবা ভীষণ ভীষণ সুন্দর। আর এই প্রথম আমি কোনো বাসের মধ্যে দেখলাম বায়ো টয়লেট, যেটা আমি কোনো দিন এর আগে দেখিনি। আর এই বাসের মধ্যে কিন্তু স্লিপারও রয়েছে, তোমরা বসেও যেতে পারো, চাইলে তোমরা স্লিপারটাও বুক করে স্লিপারে যেতে পারো, মানে শুয়ে শুয়ে যেতে পারো। তো আমরা স্লিপারটাই বুক করেছিলাম 3 জনের জন্য। আমরা নিচে 2 জন ছিলাম আর উপরে 1 জন ছিল। আর এর সঙ্গে ছিল উঠতেই মানে কম্পালসারি জলের বোতল, আর বালিশ তো রয়েছে, আর শীতে মানে যাওয়ার জন্য ব্ল্যাঙ্কেট তো লাগবে, ব্ল্যাঙ্কেটও ছিল, তার সঙ্গে চার্জিং পয়েন্ট, লাইট, সমস্ত কিছু। প্লাস তোমরা টিভি দেখতে দেখতেও বাসে যেতে পারো, মানে জার্নিটা উপভোগ করতে পারো। তো আমাদের কিন্তু রাতের কলকাতার বাস জার্নি প্রথমবার, আর সেই অভিজ্ঞতা কিন্তু ভীষণই সুন্দর ছিল। বাসের পরিষেবা কিন্তু 10-এ 10ই আমি দেবো। কিন্তু ওই যে বললাম, যাত্রীদের ওয়েট করার জন্য বসার কিন্তু সেরকম কোনো ভালো ব্যবস্থা নেই। ওটা একটু কালোসোনা বাসের আর কি কর্তৃপক্ষের দেখা উচিত ওই জায়গাটা, আমার মনে হলো। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে ব্যাক টু ব্যাক কিন্তু দারুণ দারুণ ব্লগ আসছে দীঘায়, সমস্ত কিছু মানে মুহূর্তে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো পৌঁছে গিয়েছিলাম ভোর 4:30টার সময় নিউ দীঘা। তো এই যে বাসের বসার সিস্টেমগুলো অনেকটা এরকম ছিল, তোমাদের সঙ্গে শেয়ার করলাম যতটা পারলাম। মানে তোমাদের যদি সুবিধা হয়, যদি যাওয়া আসা করো, আমি তো বলবো দীঘায় যাওয়ার জন্য কালোসোনার এই বাসটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। তবে ঠান্ডার সময় তোমরা নাও আসতে পারো, গরমের সময় কিন্তু এই বাসে একদম আসতে পারো, তাতে সানরাইজটাও দেখতে পারবে টাইম মতো, আর বাসের জার্নিটাও কিন্তু খুব আরামদায়ক। তো তোমাদের এই বাসের জার্নিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের জন্য বাসের বাইরে থেকে ভিউটা আমি শেয়ার করে দিলাম। বাসের বাইরে থেকে বাসটা যতটাই সুন্দর দেখতে, ভিতর থেকেও ঠিক ততটাই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে।